হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজো তো চলেই এসেছে, তাই ভাবলাম আজ কেন না একটা জুয়েলারি তোমাদের তৈরি করে দেখাই, আর তাও সেটা পদ্ম ফুল মোটিভের উপরে। তাহলে চলো চটপট শুরু করি। এখানে দেখো, সবার আগে আমি কিন্তু ক্লের এখানে হার্ডনার আর রেজনের অংশটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ৮টা ছোট্ট ছোট্ট অংশ করে নিয়েছি, আর সেগুলোকে ফিঙ্গার টিপসের মাধ্যমে কেমন করে পাপড়িগুলো রেডি করে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার এখানে আমি হোয়াইট কালারের একটা বেস ইউজ করছি। বেসের কাটিংটা হাফ রাউন্ড শেপ রেখেছি। তোমরা যেমন খুশি কাটিং এর বেজের উপরে এটা করতে পারো। তো চলো, এখানে দেখো একটার পর একটা পাপড়ি আমি কেমন করে বসাচ্ছি। মাঝখানের পাপড়িটা কিন্তু একটু বড় সাইজেরই রেখেছি, আর দুই পাশের গুলো একটু মিডিয়াম সাইজের। আর এগুলো করার সাথে সাথে কিন্তু আমি এখানেই জল ব্যবহার করে ক্লের বেসটাকে স্মুথও করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আর বাকি পাপড়িগুলোও বসাবো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে অল অপশনটিকে অন করে নিও, যাতে আমি এমন সুন্দর সুন্দর নতুন নতুন জুয়েলারির ভিডিও নিয়ে আসলেই সবার আগেই সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দেখো, এখানে আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ক্লে দিয়ে পদ্মের পেস্টটা এখানে রেডি করে নিয়েছি। ওটা আমি নেকলেসের জন্য ব্যবহার করব। এবার চলো ইয়াররিংস এর উপরে পদ্ম মোটিভটা কিভাবে রাখছি সেটাও তোমাদের দেখাই। এখানে কিন্তু ৩টে পাপড়ি ইউজ করব। একই রকম ভাবে ফিঙ্গার টিপস এর মাধ্যমেই এখানে আমি করে নিচ্ছি। দেখো, সবার প্রথম পাপড়িটা একটু সামান্য বড় রাখছি, সেটাকে একদম মাঝখানে বসিয়ে নিচ্ছি আটার সাহায্যে। এবার দুই সাইডে আরো দুটো পাপড়ি করে নেব, সেইগুলো এখানে বসাবো। আমাদের অপেক্ষা করতে করতে কিন্তু মায়ের আগমনীয় চলে এসেছে। উম, দেখতে গেলে এখন সব প্যান্ডেলেই মোটামুটি মায়ের আগমন হয়ে গেছে, এমনকি ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে। তোমরা কে কে ঠাকুর দেখতে অলরেডি শুরু করে দিয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, এখানে ৩টে পাপড়ির মাধ্যমে এইভাবে একটা সিম্পল ইয়াররিংস এর বেস তৈরি করে নিয়েছি। এবার আমি সাইড থেকে ক্লের একটা অংশ সরু করে, দেখো কেমন করে এখানে আমি লাগাচ্ছি। এটাকে ভালোভাবে কিন্তু বসাতে হবে। আর তোমরা যখন এই পাপড়িগুলো করবে পদ্মের, ওগুলো কিন্তু শুকানোর আগেই কিন্তু একটার সাথে একটা অ্যাটাচ করবে। আমি সেই সময়টা বলতে ভুলে গেছি, তাই এখন বলে দিলাম। আজকে আর কালার করাটা তোমাদের দেখালাম না। চলো জুয়েলারিটার ফাইনাল লুকটা দেখাই। এটা হলো এই জুয়েলারিটার ফাইনাল লুক। তো কেমন লাগছে এই ফাইনাল লুকটা? দুর্গাপুজোর জন্য কি একদম পারফেক্ট হবে এটা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও। আবার পরবর্তী দিন খুব শীঘ্রই নতুন একটা জুয়েলারি বা নতুন কোনো আর্ট ওয়ার্কের সাথে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই পুজো খুব ভালো করে কাটিও।